সিপিএম দল, লজ্জা নেই, শরম নেই। শূন্য হয়ে গিয়েও মহাশূন্যে গেছে, তাও লজ্জা নেই। রামবাম জোট বেঁধেছে না তো কি। আর বামপন্থীদের কথা ছেড়ে দিন, যত না বলেন ততই ভালো। সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন, বেঁচে আছেন। বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। আমি বলি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে। রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে, জগাই মাধাই গদাই। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। গত দুটো সভায় এই দুই মন্তব্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে দল শূন্য, যে দলের অস্তিত্ব নেই, যে দলকে বাতিল করেছে বাংলার জনতা, সেই সিপিআইএম কেন বারবার উঠে আসছে আলোচনায়? মমতা যেমন বলছেন তেমনই বলছে বিজেপিও। শূন্য দলকে নিয়ে এত দুর্ভাবনা কিসের? কেন বিরোধীদের চর্চা করতে হচ্ছে বামেদের নিয়ে? 8 মাস পর বিধানসভা ভোট এই রাজ্যে। তৃণমূল এবং বিজেপি ভোটের অঙ্ক সাজাতে নেমে পড়েছে। সেই অঙ্ক মেলাতেই কি বামেদের কোণঠাসা করার পরিকল্পনা, নাকি সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণে অন্য কোনো সম্ভাবনা জন্ম নিচ্ছে বামেদের ঘিরে? যে আশঙ্কা তৃণমূল আর বিজেপিকে কোমর বেঁধে নেমে পড়তে হচ্ছে লাল ঝান্ডার বিরুদ্ধে। হ্যাঁ, সোজা কথায় বললে একাধিক উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে সিপিআইএম কে ঘিরে। গত 2-3 বছরে এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যা বামেদের বিশ্বাস বাড়িয়ে দিচ্ছে, খুলে দিচ্ছে স্বপ্নের দরজা। অন্তত 7টা কারণ খুঁজে পাওয়া যাচ্ছে যা বিধানসভা ভোটের আগে আত্মবিশ্বাসী করে তুলছে বামপন্থীদের। কি সেই কারণগুলো? 1. সংগঠন। বামেরা মুখ নয়, সংগঠনে বিশ্বাসী। 2011 সালের আগেই সেই সংগঠনে ভাঙন ধরেছিল। পরবর্তী 10 বছরে তা একেবারে তলানিতে গিয়ে পৌঁছায়। কিন্তু 2021 সাল থেকে আবারও একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে সিপিআইএম। পরিবর্তন আনতে হলে নতুন প্রজন্মে ঝুঁকতে হয়, এটা বুঝতে দেরি হয়নি। সেই সঙ্গে দরকার নতুন পুরনো মেলবন্ধন। সেটাই গত কয়েক বছর ধরে নীরবে করে গিয়েছে, তারই সুফল মিলতে শুরু করেছে। ছাত্র ও যুব সমাজে প্রভাব বিস্তারের সঙ্গে যারা দীর্ঘদিনের বামপন্থী, তাদের আবারও এক ছাতার তলায় আনার কাজটা নিরবিচ্ছিন্নভাবে করে চলেছে দল। 2. শূন্যতাই পথ দেখিয়েছে। কেন দল শূন্য? এই প্রশ্নের উত্তরে বহুবার পোড়খাওয়া বাম রাজনীতিকদের বলতে শোনা গিয়েছে, শূন্য থেকেই তো শুরু করতে হয়। এই কথার মধ্যেই রয়েছে ফিরে আসার রসায়ন। তৃণমূলের আগ্রাসী রাজনীতি, বিজেপির ধর্মের বেপরোয়া তাস সাময়িকভাবে চাপে ফেলেছিল সিপিআইএম কে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই বদলেছে বামেরা। বলা ভালো, সংকটই বদলেছে লাল ঝান্ডাকে। নতুন পথ খুঁজে দিয়েছে। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করার জোর এনে দিয়েছে। সিপিআইএমও খুব ভালো করে জানে বিধানসভা ভোটের অঙ্কে দল কোনোভাবেই পিছিয়ে নেই। 3. এক ঝাঁক নতুন নেতা। রাজনৈতিক মহল বলে যুগ বদলালো নতুন নেতারা, নতুন দর্শন, ভাবনা আর আগ্রাসন দিয়ে। বামেদের এক ঝাঁক নতুন নেতার উত্থান দলের দিন বদলের গল্প শোনাচ্ছে। মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য থেকে কলতান দাশগুপ্ত, প্রতিকুর রহমান, ঐশী ঘোষ, পরপর এমন অনেক নাম যারা নিজেদের ধীরে ধীরে পরিচিত থেকে জনপ্রিয় করে তুলেছেন। এদের হাতেই এখন লাল ঝান্ডা, এদের মুঠোতেই প্রত্যাবর্তনের স্বপ্ন। মীনাক্ষীদের ঘিরে যে জন আকুতি তৈরি হয়েছে তা যে বিধানসভা ভোটে কাজে লাগবে বলাই বাহুল্য। 4. সিনিয়রদের তৈরি রোডম্যাপ। মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, আভাস রায়চৌধুরীর হাতে বাম বাহিনীর ভবিষ্যৎ। এরাই তৈরি করছেন আগামীর রোডম্যাপ। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যেমন সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব, তেমনি সুজন, আভাসরা পরবর্তী নেতৃত্বকে তৈরি রাখছেন। দেবব্রত ঘোষ, পলাশ দাস, কল্লোল মজুমদারদের দ্বিতীয় সারির নেতারা জনসংযোগের কাজটা দায়িত্ব নিয়ে করছেন। এটাই আবার তরুণ প্রজন্মে নেমে আসছে যখন আগ্রাসন চোখে পড়ছে। 5.
আন্দোলনের ডাক। গত বছর থেকে এই আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছে সিপিআইএম। আরজিকর আন্দোলন দিয়ে যার শুরু, মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত, ধ্রুবজ্যোতি সাহারা সেদিন পুলিশের অ্যাম্বুলেন্স আটকে আরজিকরে যে গণ আন্দোলনের দরজা খুলে দিয়েছিল, তাই তুলে এনেছিল এক অন্য অচেনা বাংলাকে। সেই সিপিআইএম তারপর থেকে একে একে আন্দোলন চালিয়ে গিয়েছে। 9 জুলাই শ্রমিক ধর্মঘটের মধ্যে দিয়ে যার এক গণবিস্ফোরণের চেহারা দেখা গিয়েছে, এই ধারাবাহিক পথে নামাই বাংলার মানুষের কাছে আবারও বিকল্প হিসেবে বামেদের তুলে ধরছে। 6. ছাত্র ও যুব সংগঠন। যে কোনো বিপ্লবের আগুন জ্বালায় ছাত্র যুবরা, পরিবর্তন আনে তারাই। শাসকের ভীতি, রাজ্য বা দেশের ভবিষ্যৎ, আগামীর স্বপ্ন সবটাই থাকে ছাত্র আর যুবদের কেন্দ্র করে। ক্ষমতা হারানোর পর কিছু গুটিয়ে থাকলেও ধীরে ধীরে খোলস থেকে বেরিয়ে এসেছে সিপিআইএম এর ছাত্র ও যুব সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই। কলেজে কলেজে ছাত্ররা যে নির্বাচনের দাবি তুলে এসেছেন এতদিন, আদালতের নির্দেশে তা হতে চলেছে। ডিওয়াইএফআই এর হাত ধরে বাংলার অলি গলি পাকস্থলিতে ঢুকে পড়েছে বাম যুবরা। সদস্য সংখ্যা বেড়েছে হু হু করে। এই প্রজন্ম এখন যেন আরো আগ্রাসী। তামান্না খাতুনের সুবিচার চেয়ে আন্দোলন চলছে। এসএফআই আর ডিওয়াইএফআই ঘোষণাই করে দিয়েছে শেষ দেখে ছাড়বে। 7. জোটের জোর। বাম এবং কংগ্রেস বাংলায় 2 দলই শূন্য, কিন্তু এই 2 দল কাছাকাছি আসার পর থেকেই খেলা ঘুরতে শুরু করেছে। এক দলের পরিকল্পনা, অন্য দলের শক্তি, এক দলের স্বপ্ন, অন্য দলের আগ্রাসন মিলেমিশে গিয়েছে। আর তাতেই বাম ও কংগ্রেসের চেনা ছবিতে বদল দেখা যাচ্ছে। সম্প্রতি কালীগঞ্জ উপনির্বাচনে এই জোটের ভোট বেড়েছে অনেকটা। বিধানসভা ভোটের সময় এই জোট যে হবে তাতে সন্দেহ নেই। এই জোট 2 বিরোধী দলকে বেশ চাপেই রাখবে।